রাজ্য জুড়ে অবৈধ কাঠ চেরা মিলের বিরুদ্ধে চলবে বিশেষ অভিযান। আসামে শুরু হলো 7 দিনের মিশন মোড। নতুন বনমন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার নির্দেশে রাজ্য জুড়ে চলবে মিশন মোড। আগামী 7 দিনের মধ্যে রাজ্যের সমস্ত অবৈধ কাঠ চেরা মিল গুঁড়িয়ে দিতে বনকর্মীদের সময়সীমা বেঁধে দিয়েছেন বিভাগীয় মন্ত্রী। আজ আসামের নলবাড়ি জেলা থেকে শুরু হয়েছে অবৈধ কাঠ চেরা মিল বাজেয়াপ্ত করার মিশন। সাত দিন পরে আসামের কোথাও অবৈধ কাঠ চেরা মিল পাওয়া গেলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ কাঠ চেরা মিলের খবর দিতে জনসাধারণের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। অবৈধ মিলের সন্ধান দিতে বিশেষ মোবাইল নম্বর চালু করা হয়েছে 9435204444। বনমন্ত্রীর ফরমান জারির কয়েক ঘন্টার মধ্যেই বন বিভাগের সফল অভিযান চলে নলবাড়ি, উত্তর কামরূপ, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে। মিশন মোড শেষ হওয়ার পরে অবৈধ মিল পাওয়া গেলে মিল মালিক, সহযোগী এবং বন বিভাগের দায়িত্বপ্রাপ্তরাও শাস্তি পাবেন। বন বিভাগের প্রথম দিনের অভিযানে হাইলাকান্দি এবং শ্রীভূমিতে বাজেয়াপ্ত হয়েছে 5টি কাঠ চেরা মিল, অন্যান্য স্থানে আরও 3টি। দায়িত্ব গ্রহণ করেই অ্যাকশন মোডে বনমন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। 7 দিনের মধ্যে রাজ্যের সমস্ত অবৈধ কাঠ চেরা মিল বন্ধ করতে কড়া নির্দেশ বনমন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার। অবৈধ কাঠ চেরা মিলের খবর দিতে জনসাধারণের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। অবৈধ মিলের সন্ধান দিতে বিশেষ সেই মোবাইল নম্বরটিও জানিয়েছেন বনমন্ত্রী। সেই নম্বরটি হচ্ছে 9435204444। কাঠের অবৈধ ব্যবসা, সরবরাহ, কাঠ চেরা মিলের বিরুদ্ধে শুরু হয়েছে মিশন মোড। কোনো রেহাই নয়, যেখানেই অবৈধ কারবার চলবে সেখানে বন বিভাগের অভিযান, কড়া বার্তা বনমন্ত্রীর। এই নির্দেশের পরে নলবাড়ি জেলার মোকালমোয়ার আদাবাড়ি এলাকায় থাকা একটি অবৈধ কাঠ মিল আজ বাজেয়াপ্ত করেছে বন বিভাগ। নলবাড়ি বন বিভাগের একটি বিশেষ দল অভিযান চালিয়ে কাঠ মিল করায়ত্ত করতে সক্ষম হয়েছে। রাজ্যের কোনায় কোনায় চলবে এই অভিযান, কঠোর হুঁকার দিয়েছেন বনমন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। বন বিভাগের প্রথম দিনের অভিযানে মোট 8টি অবৈধ কাঠ চেরা মিল বাজেয়াপ্ত করার তথ্য নিজের সোশ্যাল সাইটেও পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন বনমন্ত্রী। 100% অবৈধ কাঠফলা মিল বন্ধ হব লাগিব। যিসমূহ বৈধ মিল আছে তাতেও বৈধভাৱে স্বীকৃত মেচিন আছে নে নাই, তাতকৈ কিবা বেলেগ মেচিন লগাইছে নে নাই, অতিৰিক্ত মেচিন লগাইছে নে নাই, লগাইছে নেকি, বা তাত যিসমূহ কাঠ আনিছে সেই কাঠসমূহৰ প্ৰপাৰ টিপি আছে নে নাই, প্ৰপাৰ ইউএ বিলেৰে তেওঁলোকে জিএছটি পেইড কৰি আহিছিল নে নাই, সেই কাঠসমূহ চেক কৰিব লাগে। আৰু এই কামটো মিছন মোডত যোৱাকালিৰ পৰা আমি আৰম্ভ কৰিবলৈ নিৰ্দেশনা দিছিলো আৰু ইতিমধ্যে আমাৰ বিভিন্ন বিষয়ে এই কামটো কৰি আছে। কিন্তু মোৰ বিভাগৰ ওপৰত বিশ্বাস আছে যে 100% কাঠৰ অবৈধ কাঠফলা মিল যাতে বন্ধ কৰিব পাৰে তাৰ কাৰণে আপোনালোকে কাম কৰক। আৰু যি বিষয়াই এই কামটো সঠিকভাৱে নকৰিব আৰু যি অঞ্চলতে ভৱিষ্যতে এনেকুৱা ধৰণৰ অবৈধ কাঠফলা মিল পোৱা যাব, সেই অঞ্চলৰ সংশ্লিষ্ট বিষয়াজন তাৰ কাৰণে দোষযুক্ত হ'ব আৰু তেওঁক আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। যদি তেওঁৰ অঞ্চলত সেই ৰেঞ্জত যদি কাঠফলা মিল চলি থাকে, সেই ডিভিজনত যদি কাঠফলা মিল চলি থাকে, তেতিয়াহ'লে তাৰ সংশ্লিষ্ট ৰেঞ্জ অফিচাৰজন, সংশ্লিষ্ট ডিএফঅ'জন তাৰ কাৰণে দোষত পৰিব আৰু তেওঁৰ ওপৰত আমি বিভাগীয়ভাৱে ব্যৱস্থা ল'ম। গতিকে মই আশা ৰাখো যে এইকেইটা দিনৰ ভিতৰত, অহা এসপ্তাহৰ ভিতৰত যাতে সম্পূৰ্ণ অসমৰ অবৈধ কাঠফলা মিলসমূহ বন্ধ হয়, তাক আমি বিভাগে নিশ্চিত কৰিবৰ কাৰণে আমি উচ্চপদস্থ বিষয়াসকলক নিৰ্দেশনা দিছো আৰু সকলো দিশ তন্নকৈ চোৱাৰ কাৰণে আহ্বান জনাইছো। কাৰণ আমাৰ ওচৰত এনেকুৱা ধৰণৰ খবৰো আছে যে গোৱালপাৰাৰ পৰা কাঠ কাটি ব্ৰহ্মপুত্ৰৰে পাৰ হৈ যায় আৰু এনেকুৱা ভিতৰুৱা অঞ্চলত, বিশেষকৈ বাগবৰ ইত্যাদিৰ বহুত ভিতৰুৱা অঞ্চলত অজস্ৰ এনেকুৱা কাঠফলা মিল সৃষ্টি হৈছে যিয়ে এই ধৰণৰ বন ধ্বংস কামত ব্যৱহৃত হয়। গতিকে বনাঞ্চল আমি ধ্বংস কৰিব দিব নোৱাৰো। অসমৰ বনাঞ্চল ৰক্ষা কৰাটো আমাৰ দায়িত্ব আৰু আমাৰ সংশ্লিষ্ট বিষয়াসকলে এই কথাটোত অত্যন্ত গুৰুত্ব সহকাৰে চাব
আৰু যিয়ে ইয়াত গুৰুত্ব নিদিব বিভাগটো তেওঁলোকৰ ওপৰত যথেষ্ট কঠোৰ হ'ব গতিকে মই এই ফেচবুক লাইভৰ জৰিয়তে সকলো বিভাগীয় বিষয়া সংশ্লিষ্ট বিষয়াসকলক এই যে আমাৰ বিভাগৰ পৰা নিৰ্দেশনা গৈছে এই নিৰ্দেশনাটো আপোনালোকক ইয়াৰ পৰাই আৰু সফলভাৱে কৰিবৰ কাৰণে আৰু খুব সুন্দৰভাৱে কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছো তাৰ লগে লগে আমি অসমৰ ৰাইজক এই ক্ষেত্ৰত সচেতন হ'বৰ কাৰণে আহ্বান জনাইছো অসমৰ ৰাইজে যোৱা সময়ত বিভিন্ন সময়ত মোক বিভিন্ন ধৰণে তথ্য দি আছিল কোট কেনেকুৱা কাঠফলা মিল চলি আছে কোট কেনেকুৱা ধৰণৰ মিল আছে ফটো ইত্যাদি দি আছিল মই অসমৰ ৰাইজলৈ আহ্বান জনাইছো যতে আপোনালোকৰ ঘৰৰ ওচৰত এনেকুৱা অবৈধ কাঠফলা মিল থকা বুলি গম পায় তৎক্ষণাত আমালৈকে আপোনালোকে সেই বাৰ্তা দিব পাৰিব মোৰ অফিচৰ ইমেইলত মোৰ অফিচৰ নাম্বাৰত বিশেষভাৱে এটা বিশেষ নাম্বাৰ মই আপোনালোকক কৈ দিছো সেই নাম্বাৰটো হ'ল 9435204444 এই নাম্বাৰটো হ'ল 9435204444 এই নাম্বাৰটোত আপোনালোকে এনেকুৱা ধৰণৰ অবৈধ কাঠফলা মিল যদি কৰবাত চলি আছে তাৰ ফটো তাৰ তথ্য আপোনালোকে পঠাই দিব আপোনালোকৰ কথাখিনি আমি গোপনে ৰাখি আমি সুন্দৰভাৱে এই মিলসমূহ বন্ধ কৰা কামত আমাৰ বিষয়াসকল নিয়োজিত হ'ব